আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশ এবং প্রবাসী কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা, আশা করি সকলেই হতাশাগ্রস্ত, বিশেষ করে আমার মুসলিম ভাইদের প্রতি ফিলিস্তিন, গাজা, ইয়েমেনে যে হত্যাযজ্ঞ চলছে, নৃশংস পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে, পাশাপাশি ইসরায়েলের ইহুদিদের এই যে হত্যাযজ্ঞ, এটা আপনারা সকলে দেখছেন। আমাদের ইমানি চেতনা, মুসলমানরা যারা যতটুকু প্রতিবাদ করছি তার চেয়ে বেশি ব্যাপক দীর্ঘদিন হলো প্রতিবাদ করে আসছে কিন্তু বিধর্মীরা। কিন্তু আমরা ইমান এতই দুর্বল যে আমরা এটা নিয়ে কোনো কথা বলছি না। তবে আজকে সুখের সংবাদ যে সারা বিশ্বের ওলামা হযরতরা উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন ফতোয়া দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। তারই প্রেক্ষিতে সারা বিশ্বে কিন্তু, বিশেষ করে আমরা বাংলাদেশের প্রতিটা জেলা, প্রতিটা উপজেলায় কিন্তু ব্যাপক 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 বিক্ষোভ হয়েছে। আমাদের অস্ত্র নেই, আমরা যুদ্ধ জানি না, আমরা বিদেশে যেতে পারছি না, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না, জিহাদে যেতে পারছি না, তারপরে যে প্রতিবাদ জানাচ্ছি, এই একটা স্পিড, এই স্পিডটা কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক। প্রিয় দর্শক, আজকে এই অনেক রাত্রিতে আমি একটা ভিডিও করছি। আমি আজ সারাদিন জার্নি করেছি ট্রেনে। আমি একটা ফেসবুকে পোস্টও দিয়েছি। আমাদের দেশের কৃষির এই বৈরী আবহাওয়া কিন্তু খুব মর্মান্তিক অবস্থা। এবারে ফল, বিশেষ করে ফল, আম, লিচু বলেন, যেটাই বলেন, অ্যাভোকাডো বলেন, সব কিছু অতি খরায় কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। রেজাল্ট খুবই খারাপ। তার সাথে আমি একটু শেয়ার করি, আমাদের দেশে অতিবৃষ্টি, অতি খরা, প্রবল বন্যা, ভূমিধস সব মিলে কিন্তু বিভিন্ন এলাকা বিভিন্ন, অনেক এলাকা লবণাক্ত পানি, সে এলাকায় লবণ শোষণ, অনেক এলাকা ভালো জমিতে আমরা লবণ দিই, যেটা অতীতভাবে বলে এসেছি। তো আসলে আমাদের জৈব সারে ভেজাল, রাসায়নিক সারে ভেজাল, রাসায়নিক সার আমদানিতে সরকারের ভর্তুকি, জৈব সার তৈরিতে সরকারের অনীহা, কৃষকের কোনো উৎপাদনশীল বস্তুর পণ্যের দাম কমে গেলে মিডিয়াতে মানে হইচই পড়ে যায়। প্রতিদিন একই মিডিয়া, পত্রিকা বা ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়াতে বারবার নিউজ হয়ে যায়। কিন্তু কৃষকের যখন দাম বেড়ে যায় তখন এই নিউজগুলো হইতে থাকে, আর যখন দাম পড়ে যায় তখন কিন্তু এই বিষয় নিয়ে সকলেই নীরব। মানে সরকার এখানে বাহবা নেয় যে সরকার তার মূল্য কমিয়েছে, অথচ 13 কোটি কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের অর্থনীতি যে পিছিয়ে যাচ্ছে, দেশটা যে পিছিয়ে যাচ্ছে, কৃষকদের পাশে যে কেউ নেয়, কৃষকরা যে খুবই মানবতার জীবনযাপন করছে, এই বিষয়ে কিন্তু কথা বলার মতো একটি মানুষের আমাদের দেশে পাওয়া যায় না। খুবই হতাশাজনক। প্রিয় দর্শক, আসলে আমরা মুসলমান ভাইদের জন্য দোয়া করি, আর আমাদের কৃষিক্ষেত্রে আমরা একটু এগিয়ে যাই। আমাদের এই অতি খরার সময় কিন্তু আমরা এখন চারা কিনা থেকে বিরত থাকি। অনেক যারা হয়তো বৃষ্টি হচ্ছে, যেমন সিলেটে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হয়েছে, আমি শুনেছি অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে, তারা মনে করছেন আমরা এখন চারা রোপণ করি। আসলে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে ভালো কথা, কিন্তু আপনারা যদি, আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু বৃষ্টি নেই, অতি খরা। গতকাল বৃষ্টির একটা পূর্বাভাস পেয়েছিলাম, এবং বৃষ্টির চাইতে খুব বড় বড়, প্রচণ্ড বড় আকারের শিল পড়েছে। এই শিলটা যদি কন্টিনিউ 5 মিনিট পড়তো তাহলে আমাদের নাটোর শহরও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। যার কারণে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এটা ইতিপূর্বে ভিডিওতে বলেছি, এই খরা মৌসুমে অন্তত আপনারা চারা কিনা থেকে বিরত থাকুন। যতই সিলেটে বৃষ্টি হোক, প্রতিদিন বৃষ্টি হোক, কিন্তু আমাদের নাটোর এলাকার বৃষ্টি যেহেতু নেই, নাটোর এলাকার চারা, এই খরা প্রবণ এলাকার চারা কিন্তু আপনারা সিলেটে নিয়ে গিয়ে কিন্তু আপনারা খুব একটা লাভবান করতে পারবেন না। প্রিয় দর্শক, অনেক কথা রয়েছে। আমাদের কৃষকের সংগঠিত নেই। আজকে যেমন সংগঠিত হয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু মুসলিম উম্মার জন্য, ফিলিস্তিনি, গাজা, ইয়েমেনের জন্য কিন্তু সকলে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর যে কঠিনতম সাহসী এবং যার কথা গোটা পৃথিবী আজকে উঠছে বসছে, তার বিরুদ্ধে যে তার দেশে আমেরিকা এবং ইসরায়েলেও ব্যাপক বিক্ষোভ চলমান। অথচ আমাদের কৃষকের নিয়ে বিক্ষোভ করার কেউ নেই। কৃষকের পুকুরে বীজ দেওয়া হচ্ছে, কৃষকের বাগান কেটে ফেলা হচ্ছে। গত পরশুদিন আমার এক ভাইয়ের গরু চুরি হয়েছে খামার থেকে। তো কৃষকের পণ্য চুরি হলে, কৃষকের পণ্য ক্ষতি হলে, কৃষকের তো কোনো আসলে অনেক খরচ। দেখেন, জমির ভ্যালুয়েশন বেড়ে গেছে 30 থেকে 40 হাজার টাকা বিঘা। এইখানে চাষ করে কীটনাশকের দাম বেড়ে গেছে, রাসায়নিক সারের দাম বেড়ে গেছে, জৈব সারে ভেজাল, মধুতে ভেজাল, সরিষার তেলে ভেজাল। সরিষার তেলের মধ্যে দেখেন ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, এই জন্যই কিন্তু সয়াবিন তেলের আমদানি হয়েছে। সয়াবিন তেলের মধ্যে ভেজাল। আমাদের দেশে একটা ভালো আম দিলে, সেটা একটু পচনশীল দেখা দিলে ভোক্তারা নাকশ হয়ে যায়।
আসলে কৃষিবিদরা কিন্তু পোকালা বেগুন কিন্তু কিনে খায়, জানে যে তারা পোকালা বেগুনে কিন্তু কীটনাশক কম পড়েছে, অন্তত এটা কিছুটা হলে স্বাস্থ্যসম্মত হবে। তো আমাদের দেশের ভোক্তাদেরকে বলবো, আপনারা একটু সচেতন হন, আপনারা কৃষি বিভাগের সাথে শরণাপন্ন হন, কৃষি বিভাগের সাথে যোগাযোগ করুন, ভালো যারা কৃষি উদ্যোক্তা তাদের সাথে যোগাযোগ করুন। তো এবার যেহেতু ফল ফলাদি অনেক বিপর্যস্ত, তবে আমি মনে করছি আগামী দিনের জন্য এখন যাদের কাঠিমনের বাগান রয়েছে, আমারও রয়েছে 1200 গাছের মতো, আমরা চেষ্টা করি কাঠিমন গাছের পরিপূর্ণ পরিচর্যা করতে। আশা করি আমরা রিকভারি করে অমৌসুমে আমরা পর্যাপ্ত আম খাওয়াইতে পারবো। এবং যারা কাঠিমন আমের বাগান রয়েছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা কার্বাইড দিবেন না, আপনারা দয়া করে ম্যাচিউরড আম গাছ থেকে হারভেস্ট করবেন, ন্যাচারালি আমটা সেল করবেন 300 থেকে 400 টাকা কেজি। আমার মনে হয় মানুষ অনেক মানে স্বেচ্ছায় ব্যাপকভাবে ক্রয় করবেন এবং সারা বছর আম তারা কিনবেন। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে, কৃষকদের পাশে সবাই থাকার চেষ্টা করবেন। কৃষকরা কিন্তু অনেক কষ্টে প্রতিটা ফসল উৎপাদন করেন। যখন দাম পড়ে যাওয়া বলার কেউ থাকে না, দাম বেড়ে গেলে যে মিডিয়া হই রই শুরু করে দেয়, সরকার এটা বাহবা নেয়। আমাদের কৃষির যে নৈরাজ্য রয়েছে সেখানেও কিন্তু কথা বলার মতো কেউ নেই, কৃষকদের মারলে কথা বলার কেউ নেই। কৃষকদের নিয়েও একটা আলাদা আইন হওয়া দরকার। আসুন আমরা কৃষকরা সমন্বিত হই, আমরা কৃষকরা একত্রিত হই। আমরা দেখেন, আর যদি চাই 13 জন কৃষককে যদি চাই, 13 কোটি কৃষকের মধ্যে কোটিতে একজন, 13 জন কৃষক মিলে যদি মনে করি যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দেবো, আমরা বাংলাদেশে দেখব 13 জন অ্যাক্টিভ কৃষক পাওয়া যাবে না, মানে সবাই যার যার মতো শেষে। এই যে একটা বিষয়, আবার কেউ আমরা ভালো পজিটিভ কথা বলি না, যেখানে 70% যদি লাভের কথা থাকে, আমরা কিন্তু এখানকে আমরা কোটি টাকা লাভের অঙ্ক কষে আমরা ফেসবুক ইউটিউবে প্রচার করি, বিভিন্ন মিডিয়াতেও প্রচার করে থাকি। এটা আসলে নিয়তই খারাপ। এবং এই ক্ষেত্রে অনেক নীতি নির্ধারক এবং ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে নতুন নতুন কৃষি উদ্যোক্তারা বিভিন্নভাবে ঋণ নিগ্রস্ত হয়ে বা বাবার কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা নিয়ে কৃষিতে বিনিয়োগ করে তারা নিঃস্ব হয়ে গেছে। তার প্রমাণ কিন্তু বাংলাদেশে পাচ্ছেন অনেকেই। আজ ফেসবুক করলে অনেকে দেখবেন হতাশা। এটা আসলে আমাদের এই যে নেতিবাচক প্রচারণার কারণে, তো এ থেকে তো বেরিয়ে আসা দরকার। আমরা যদি 70% আয় হয়ে থাকে, যেমন আগামী বছরে পেয়ারার দাম কমে যাবে, ড্রাগনের দাম একটু বাড়বে, তারপরে অবৈধ ওষুধের একটু মাত্রা অতিরিক্ত ব্যবহার থেকে আমরা বেরিয়ে আসি, মানুষকে ভালো জিনিস খাওয়াবো। বাঁচবার কতদিন বলেন? আজকে যেমন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শপথ নিয়েছে, যদি সরকার সুযোগ দেয় আমাদের দেশের ত্রাণ তহবিল থেকে ইসরায়েলের খাদ্যপণ্য, সেলাইন, ওষুধ পণ্য পাঠানোর ব্যবস্থা করা হোক। এবং প্রত্যেককে যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু কোটি কোটি বাঙালি কিন্তু প্রস্তুত। আমাদের সরকার আশা করি ব্যবস্থা নেবেন। আমাদের বাংলাদেশে বিশ্বের মানবাধিকার কমিশন রয়েছে, জাতিসংঘ রয়েছে, এদের মাধ্যমে সরকার এই ব্যবস্থা নিক। ঠিক কৃষির ক্ষেত্রেও আমাদের দেশের আপামর যারা নীতি নির্ধারক রয়েছেন, বর্তমান সরকার রয়েছেন এবং প্রতিটি রাজনীতিবিদ যিনারা রয়েছেন আমাদের দেশে, তিনাদেরকে বলবো আপনারা কৃষকদের সহযোগিতা করবেন, কৃষকদের পাশে দাঁড়াবেন, কৃষকদের ক্ষতিতে আপনারা যাবেন। একটা কৃষকের ক্ষতি হলে আপনারা রাজনৈতিক দলের মতাদর্শ ঊর্ধ্বতন নেতারা তাদের কর্মীদের সেখানে পাঠাবেন, যেন আমরা কৃষকরা সাহস পাই, আমরা কৃষকরা যেন আইনগত সহায়তা পাই। পুলিশ প্রশাসন বলুন, জেলা প্রশাসন বলুন, ইউনো মহোদয় বলুন, সকলের জন্য আমাদেরকে সহযোগিতা করেন। কৃষকদের জন্য সাহস দেয়, কৃষকদের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে আমরা সকলে একত্রিত হই। আমরা তো ন্যায্য দাবি করছি, আমরা তো অন্যায্য কোনো দাবি করছি না। আমরা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে আপনাদের কাছে আমরা স্বর্ণাপন্ন হচ্ছি না। আমরা আমাদের কৃষকের পণ্য উৎপাদন করছি, এই পণ্যের ন্যায্য দাবি নিয়ে, কৃষকের ন্যায্য সম্মান নিয়ে। আরেকটা জিনিস আমি বারবার বলে আসছি, কৃষকদের সংরক্ষিত কোটা দিতে হবে, কৃষকদেরকে দেশের শ্রেষ্ঠ পেশা হিসেবে ঘোষণা করতে হবে, এই দাবি করছি। আসুন আমরা সবাই এই স্লোগান করি এবং মুসলমান ভাইদের জন্য, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।